দর্শক ব্রাজিলের 4টি ক্লাবের একসাথেই রাজত্ব, তবে এর অন্য পাশেই আর্জেন্টিনা ক্লাবগুলোর যেন হতাশা আর হতাশা। হ্যাঁ দর্শক, বলছিলাম ক্লাব ওয়ার্ল্ড কাপের কথা, যেখানে ক্লাব ওয়ার্ল্ড কাপে মোট 4টি দল ব্রাজিল থেকে এসেছিল এবং মোট 2টি দল আর্জেন্টিনা থেকে এসেছিল। তবে রাউন্ড অফ 16 গিয়ে আর কোনো আর্জেন্টিনার ক্লাব নেই, শুধু আছে 4টি ব্রাজিলের ক্লাব। 30টি দল থেকে বর্তমানে মোকাবেলা করে 16টি দল উঠছে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ, যদিও বা আজ রাত আরো 2টি দল বাদ যাবে, যেখানে ইতিমধ্যে ইউরোপের দলও বাদ পড়ে গেছে। কিন্তু এদের সাথে মোকাবেলা করে টিকে আছে এখনো ব্রাজিলের মোট 4টি ক্লাব, যেখানে ফ্লুমিনেন্সও গতকাল রাতে ম্যাচ ড্র করে আগামী পর্বের টিকিট নিশ্চিত করেছে। তবে আজ ভোরে আর্জেন্টাইন ক্লাব লিভার প্লেট ইন্টার মিলান থেকে 2 গোলের ব্যবধানে হেরে এবারের ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এর আগেও আর্জেন্টিনার আরেকটি ক্লাব বোকা জুনিয়র এই ক্লাব বিশ্বকাপের পর্ব থেকে বিদায় নিয়েছিল, অর্থাৎ তারা 2 দলই গ্রুপ স্টেজ থেকে বিদায় নিয়েছে। কিন্তু ব্রাজিলের একটি ক্লাবও গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়নি, তারা সবাই রাউন্ড অফ 16-এ মোকাবেলা করবে, যেখানে ফ্লুমিনেন্সের প্রতিপক্ষ পড়েছে ইন্টার মিলান, অন্যদিকে ফ্লামেঙ্গোর প্রতিপক্ষ এফসি বায়ার্ন মিউনিখ এবং পালমেরাসের প্রতিপক্ষ আরো এক ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো। অর্থাৎ এখানে 2টি ব্রাজিলিয়ান ক্লাব। এই পর্বে শেষ 16 লড়াইয়ের পর টপ 8-এ যাবে আরো একটি ব্রাজিলের ক্লাব, অর্থাৎ এখান থেকে নিশ্চিত যে বোটাফোগো কিংবা পালমেরাস এই 2টি দল থেকে একটি দল যাবে টপ 8-এ। যদিও বা ফ্লামেঙ্গো এবং ফ্লুমিনেন্সের কথা এখনো অনিশ্চিত, তারা যদি মোকাবেলা করতে পারে ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখকে, তারাও যেতে পারবে। তবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি বোটাফোগো কিংবা পালমেরাস এখানে 2টি দল থেকে যে কোনো একটি দল টপ 8-এ যাবে। অন্যদিকে আর্জেন্টিনার একটি ক্লাবও টপ 16 আসতে পারেনি। হয়তো এটা ব্রাজিলিয়ান ক্লাবদের এক প্রকার রাজত্বের মতো।